আনু আসলে ভালো হতো। আনু হলে ভালো হতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় গাইস, দেশবাসী দেখতে পাচ্ছেন বিশাল আকারের যমুনা ব্রিজ এবং এই যমুনা নদী এবং যমুনা ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। এসেছি আজকে জুন মাসের 1 তারিখ, 1 জুন 2024। আমরা ওই যে বাইক দেখতে পাচ্ছেন, বেশ কয়েকটি বাইক নিয়ে বেশ কয়েকজন ভাই ব্রাদার এবং আহ, আমার মেয়ের জামাই সহকারে আমরা এখানে এসেছি প্রচণ্ড খরতাপ থেকে বাঁচার জন্যে এবং কিছুটা নির্মল স্বচ্ছ আল্লাহ পাকের সৃষ্টি এই পানিতে সাঁতার কাটার জন্যে, পানিতে নিজেদের শরীরটাকে কিছুটা ভিজিয়ে নেওয়ার জন্যে আমরা এই যমুনার নদীতে এসেছি, যমুনার পাড়ে। এ হলো এই বটতলা। সাধারণত সবাই বটতলাতে এসেই গোসল করে। আমরাও সেই গোসল করার জন্যে সেই আমাদের এলাকা থেকে বাইক নিয়ে আমরা এখানে এসেছি এবং আরও বিভিন্ন ভাই ব্রাদাররা বিভিন্ন এলাকা থেকে এসেছেন। অলরেডি তারা গোসল করতেছেন, ওই যে দেখতে পাচ্ছেন প্রিয় ভাই বোনেরা গোসল করতেছে। আবার কেউ ওই যে এলাকার ছেলে হয়তো মাছ ধরতেছে এবং বিভিন্ন জন বিভিন্ন সুন্দর মনের খুশিতে এক একজন এক একটা করতেছে। ওই যে মাছ ধরা, জালি দিয়ে মাছ ধরার দৃশ্য দেখতে পাচ্ছেন প্রিয় ভাই বোনেরা। পাশাপাশি ওই বিশাল আকারের যমুনা ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে গাড়ি এবং এই ব্রিজের পরে আবার রয়েছে ট্রেনের ব্রিজ। এই একই পাশাপাশি দুইটা ব্রিজ দিয়ে, একটা দিয়ে ট্রেন, একটা দিয়ে বাস গাড়ি যেতে থাকে, যাতায়াত করে। এই যাবৎকালে এই যমুনা ব্রিজই ছিল বাংলাদেশের মধ্যে বড় ব্রিজ। এখন তো পদ্মা হয়ে গিয়েছে, এটার থেকে আরো বড়। প্রিয় ভাই বোনেরা, এ হলো পরিস্থিতি। আপনারা যারা আসতে চান তারা আসতে পারেন, তাদের জন্য শুভকামনা রইল। আর গরম থেকে বাঁচার জন্য, গরম থেকে একটু ভিন্ন হিমেল শীতল পরিবেশ উপভোগ করার জন্য অনেকে সবুজ প্রাকৃতিক সুন্দর পরিবেশে যাওয়ার ট্রাই করেন পানিতে, বা আমাদের এলাকার ছোট্ট ছোট্ট সুইমিং পুলে অনেক মানুষ গিয়ে সুইমিং পুল ভিড় করে ফেলি। সেই সুইমিং পুলেও যেতে পারি, কিন্তু সেখানে প্রাকৃতিক বা আল্লাহ প্রদত্ত সেই সৌন্দর্যতা নেই। যদিও বিভিন্নভাবে সুন্দর করা হয়েছে, তার থেকে আমার মনে হয় বা আমার বিশ্বাস যে আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক এই বিশাল বিশাল স্বচ্ছ সুন্দর টলমলে পানিতে এসে সাঁতার কাটা, সেখানে এসে এই নদী উপভোগ করা, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা, এটা আরো বেশি ভালো। আশা করি সবাই সেটা বুঝে, সেভাবে যাদের সম্ভব আছে, সময় সুযোগ আছে, তারা এসে এই সুন্দর নদীতে এসে সাঁতার কাটতে পারেন, উপভোগ করতে পারেন। যাদের সময়ের সংক্ষিপ্ততা আছে তারা সুইমিং পুলে সাঁতার কাটতে পারেন, সেটা ভিন্ন বিষয়। তাতে প্রিয় ভাই বোনেরা, সকলের প্রতি শুভকামনা রইল। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।